বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতটা যখন পড়লাম একটা মিসাল মনে পড়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। জয় বলেন আল্লাহুম্মা আমিন। তিনার ইমাম জমিনের ভিতরে দ্বিতীয় কেউ নাই, সেই ইমামের কারণে আজকে আল্লাহকে সহজ আর আসান করে দিয়েছেন। ইমাম আযম আবু হানিফা যখন ছাত্র, তখন কি জোরে বলেন ছাত্র, এখনো পড়াশোনা শেষ হয়নি, ছাত্র জামানায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক বান্দার প্রশ্ন আসছে তার উস্তাদের কাছে। কি প্রশ্ন? স্বামী স্ত্রীকে বলছে, তুমি যদি চন্দ্র থেকে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। কি বলছে? তুমি যদি চন্দ্র থেকে সুন্দরী না হও তাহলে তুমি কি? তাহলে তুমি তালাক। এই কথা যেই বলছে এখন বিভিন্ন সরে গেছে। তুমি একটা কথা বলবে, চন্দ্র থেকে কি কেউ কোনোদিন সুন্দর হয়? চন্দ্র থেকে কেউ কোনোদিন সুন্দর হয় না। তাহলে তো তোমার সঙ্গে আমার ঘর চলা চলে না। মহিলা আলাদা হয়ে গেছে। পুরুষ এখন বলার পরে বলতেছে, আসলে কথাটা কি বললাম, কথাটা তো বলা আমার ঠিক হয় না। এই হুজুরের কাছে সেই হুজুরের কাছে যায়, সবাই বলে না কথা তো বলছেন, কথা তো এটা তো সম্ভব না। কেন সূর্য চন্দ্র কোথায়, আর চন্দ্রকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। কারণ মাথার ভিতরে এই আয়াতের সূরা ৩ এর এই আয়াতের কথা স্মরণ নাই। আল্লাহ যে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম আদর্শ, উত্তম সুন্দর আর সবথেকে আদর্শবান সুন্দর করে বানাইছি হলো মানুষকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন স্বামী এই হুজুরের কাছে যায়, আর এক হুজুরের কাছে যায়, সবাই বলে আপনার কোন তালাক হয়ে গেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এর নাম হলো উমার ইবনে সাবিত। ক্লাসে বসা হুজুরের মন খুব খারাপ। তো হুজুর বলতেছে, ছাত্র বলতেছে, উস্তাদ আজকে আপনার মনটার ভিতরে উৎফুল্ল নাই, মনটা খারাপ কেন? তো একটা জটিল মাসালা আসছে নোমা, এই মাসালাটার কোনো সমাধান দিতে পারতেছি না। বলে কি সমাধান দিতে পারতেছেন না উস্তাদ জি, বলেন তো দেখি। তখন হুজুর ক্লাসের ভিতরে বলছে যে এক ভাই তার স্ত্রীকে বলছে যে তুমি যদি চন্দ্র থেকে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। এই কথা বলার সঙ্গে সঙ্গে তো তালাক হয়ে গেছে, কারণ চন্দ্র থেকে তো দুনিয়া একটু সুন্দর হতে পারে না। ইমাম আযম আবু হানিফা নোমান ইবনে সাহাবা বুঝতে বুঝতে আসে, আর এই একটা কথা হলো তালাক হয় নাই তো তাহলে তালাক হয় নাই, তাহলে আজকে ঈশার নামাজ আমাকে পড়াইতে দিয়ে, ঈশার নামাজ আমাকে কি করতে দিয়ে? পড়াইতে দিয়ে। ঈশার নামাজ তুমি পড়াবা, তুমি তো এখনো বালেগ হও নাই। হুজুর বালেগ হয় নাই, তারপরে আজকে তুমি পড়াইতে দিয়ে। তো এবার নোমান ইবনে সাহাবাকে যখন সামনে দিয়েছেন, সূরা ফাতিহা শেষ করে সূরা ৩ শুরু করেছে, ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদুল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা, এই লাকাদ খালাকনাল ইনসানা এখানে ইনসান না বলে বলতেছে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, পিছনে থেকে সমান লুকমা দিচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পিছন থেকে লুকমা দেয় লাকাদ খালাকনাল ইনসান, আর উনি পড়তেছে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। কমার লাগাইছে মানে আল্লাহ চন্দ্রকে সুন্দর বানাইছে, উত্তম দিয়ে বানাইছে। কিন্তু কোরআনের আয়াত তো তা না। কোরআনের আয়াত কি তাই আছে? কোরআনের আয়াত কি আছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনবার যখন পিছন থেকে লুকমা দিছে, নোমান ইবনে সাবিত হাত ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ায় কয়, ও হুজুর, ও এলাকার মানুষ, আপনারাই লুকমা দিতেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে আল্লাহ যদি বলে থাকে যে মানুষকে আমি সবথেকে সুন্দর আর সবথেকে উত্তম আদর্শওয়ালা বানাইছি, তাহলে আপনি কিভাবে এই কথা বলেন যে ওই বেচারার কথার কারণে তার বউ তালাক হয়ে গেছে? এখানে তো আল্লাহ ডাইরেক্ট বলছেন আসমান জমিনে যা কিছু আছে সব কিছু থেকে বনি আদমকে আমি সুন্দর করে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসলে তো বাহ্যিক দৃষ্টিতে বউ কি হয় নাই? তালাক হয় নাই। বউ কি হয় নাই? তালাক হয় নাই। নোমান ইবনে সাবিতের এই কথা বলার পরে উস্তাদরাও খেয়াল করলেন, সব তাফসীরের কিতাব খুলে দেখে যে না একই কথা, তাহলে তো তার এই কথাটা তার স্ত্রী তালাক হয় নাই, কেননা চন্দ্র সূর্য থেকে মানুষকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে। সুবহানাল্লাহ। কি কথা ঠিক না? এই জন্য এই বনি আদমকে এত সুন্দর করে বানানোর পরে শয়তান লাগাই দিয়েছেন পিছনে, যাতে করে মানুষ পদস্খলন না হয়, এরপরে ভুল যদি হয়ে যায় আল্লাহ তওবার দরজা খোলা রাখছেন। কিসের দরজা খোলা রাখছেন? জোরে বলেন। তওবার দরজা খোলা রাখছেন, অনুশোচনার দরজা খোলা রাখছেন, অনুপ্রেরণার জায়গা রাখছেন আল্লাহ। কারণ আল্লাহ যদি এই জায়গা না রাখতেন তাহলে আদ জাতি, সামুদ জাতি
এই গুনাহের কাজের কারণে আল্লাহর নবীর যদি দয়া না থাকতো আর আল্লাহর নবীর দোয়া যদি গ্রহণ না করায় যাইতেন, আজকে আপনাকে আমাদের জমিনে আল্লাহ রাখতেন না। আদ জাতির মতো, সামুদ জাতির মতো, কওমে লূতের মতো এই জমিন আপনাদেরকে উল্টায় শেষ করে ধ্বংস করে দিতেন। কিন্তু দেনটা কিসের কারণে? একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বদৌলতে। বলি সুবহানাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত গর্তে সিজদা করে আছেন। কয়দিন পর্যন্ত? খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই, গর্তের ভিতরে সিজদা করে বলে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াহাবি এত কান্দেন কেন? মাথা উঠান। কয় না, মাথা উঠাবো না। আপনি আজকে আমার সঙ্গে একটা ওয়াদা যত সময় না করবেন তত সময় পর্যন্ত আমি মাথা উঠাবো না। আল্লাহ বলে, আমি কিসের এত ওয়াদা তোমার সঙ্গে করা লাগবে? আল্লাহ রাসূল বলেন, না, এই ওয়াদা আপনাকে করতেই হবে যে আমার কোনো উম্মত এই দুনিয়ার ভিতরে যত বড়ই পাপিষ্ঠ হোক, যত বড়ই গুনাহগার হোক না কেন, তাকে জমিনে প্রকাশ্য শাস্তি আপনি দিতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি কবুল করলাম তোমার কথা, যাও তোমার কথার উপরে প্রাধান্য দিলাম, আমি তোমার পুরো উম্মতকে এই জমিনে প্রকাশ্যে কোনো শাস্তি দেব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই কিন্তু এখন তো বেঁচে আছি আমরা। কি কথা ঠিক না? নাহলে আল্লাহ আমাকে থাকতে দিতেন না, কবে কি করে উল্টাই দিতেন। এরপরেও যে মাঝে মাঝে আল্লাহ দেখায় না, কথাটা কিন্তু এমন না। মাঝে মাঝে কবরের ভিতরে আগুন দেখা যায়, মাঝে মাঝে কবরের ভিতরে দুষ্কর সাপ দেখা যায়, মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে দেখায় দেয়, তারপরেও আমি বুঝি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে বনি আদমের গোষ্ঠী, জমিনে এত অপকর্ম তোমরা করতেছো। কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, এই সমস্ত ব্যক্তিরা নাফরমানি করার কারণে পাহাড় ভাষায় তাদেরকে শেষ করছে। কওমে লূতের এই গুনাহের কারণে আজকে জমিনের ভিতরে দর্শন হয়ে আছে। কওমে লূতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জমিনে ছিল, জমিন উল্টায় তাদেরকে নদী বানায় সেখানে শেষ করে দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকেও দিতে পারে, কিন্তু দেয় না কেন? রাহমাতুল লিল আলামিনের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর কারণে প্রতিটা এলাকায়, প্রতিটা দেশের সব জায়গায় কোরআনের হাফেজ, ছোট ছোট মাসুম তালেবে ইলমরা থাকে। মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, এই মাসুম তালেবে ইলমদের কারণে ওই এলাকার ভিতরে আল্লাহ কোনো বড় ধরনের গজব আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাঠাইছেন ইবাদতের জন্য, কিন্তু ইবাদতের পাশাপাশি যে গুনাহগুলো হয়ে যায়, গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে জমিনের গোলাম ঈমানদার, বনি আদম তোমাদেরকে পাঠাইছি দুনিয়াতে, শয়তানও লাগিয়ে দিয়েছি। শয়তানের কাজ হলো তোমাদেরকে গুনাহের ভিতরে ধাবিত করা, আর তোমাদের কাজ হলো গুনাহ থেকে ফিরে আসা। এরপরেও যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করো, আজমের গজবের সহিত তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দেওয়া নাকি? জোরে বলেন নাকি? আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে? আজকে সমাজে সন্তান একবার, দুইবার, তিনবার অন্যায় করলে বাবা তৃতীয়বার আর মাফ করে। সমাজ প্রধান 2-3 বার অন্যায় করলে তাকে এলাকা থেকে বের করে দেয়, তাকেও মাফ করতে চায় না। আজকে রাষ্ট্র মাফ করতে চায়।